কলাতলির বাইপাস সড়কের আদর্শগ্রাম এলাকায় এখানে একটু আগে একটি গ্যাস পাম্পে লিকেজের ঘটনা ঘটেছে এবং এই লিকেজ হওয়ার পরে আসলে আশেপাশে সে গ্যাস সেটি ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। এখানে আশেপাশে যে এলাকা সেগুলো প্রশাসন মাইকিং করে আশেপাশে এলাকার বাসিন্দাদের সরিয়ে দিয়েছে এবং আপনারা জানেন এটি কক্সবাজার কলাতলি আদর্শগ্রাম এই এলাকাটি হোটেল জোন, অর্থাৎ কক্সবাজারের প্রধান কলাতলি মোড়ের একদম কাছেই এবং এইখানে এই গ্যাস লিকেজের ঘটনাটি ঘটেছে এবং একটু আগেই ঘটনার সূত্রপাত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 8টা বা 8:30টার পরে এই যে ঘটনা সেটির সূত্রপাত হয়েছে এবং এর পরপরই ফায়ার সার্ভিসের একাধিক টিমকে আমরা দেখতে পেয়েছি যে তারা ঘটনাস্থলে এসে এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং প্রথম দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ নেওয়ার পরে আবারও গ্যাসের যে লিকেজ সেই গ্যাস লিকেজ ছড়িয়ে পড়ে এবং সে সময় আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি আহত হয়েছে এবং এখানে আসলে পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমি ঠিক এই যে জায়গা থেকে আপনাদের সাথে সপিক পাচ্ছি এখানে কিন্তু ছড়িয়ে পড়া যে গ্যাসের যে বাষ্প তার কারণে আসলে কথা বলা বেশ কষ্টসাধ্য এবং এখানে একটু আপনার কাছে জানতে চাইবো কী ঘটেছে এখানে আমাদের এই গেট হোটেল লেখা হয়ে গেছিল আগুন ধরছে আগুন ধরার পরে সার্ভিসের নিয়ন্ত্রণ আনছিল তারপরে কিছু গ্যাস দেওয়া হয়েছিল এরপরে আগুন ধরে গেছে আগুন ধরার পরে কিছু মানুষ আহত হয়েছে এখন দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর আপনার আরেকজন সংরক্ষণ মৃত্যু দেওয়া আছে এখানে আসলে নিয়ে গেছে হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য এসেছে ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও একজন গুরুতর আহত আছে এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তার অবস্থা সংকটাপূর্ণ সেটি বলেছে। আসলে তার অবস্থা আসলে কতটুকু সংকটাপূর্ণ সেটি আমরা এখন নিশ্চিত হতে পারিনি। দাও করে আগুন কিন্তু জ্বলছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু চলে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা যে প্রাণপণ চেষ্টা তারা সেই চেষ্টা করে যাচ্ছেন। তবে এখানে আরেকটি বিষয় আমরা যদি দেখাতে চাই উৎসুক জনতার ভিড় এবং ঘটনাস্থলের খুব কাছেই এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় খুব বেশি আমরা যেটি দেখছি এবং আগুন ছড়িয়ে পড়ছে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশন সহ কক্সবাজারের যে আশেপাশে যতগুলো টিম আছে প্রত্যেকটি টিমকে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে আসছেন বলে আমরা জানতে পেরেছি। একজন গুরুতর আহত হয়েছে, একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্যাস ভ্রান্তিতে নয় এর আশেপাশে বেশ কয়েকটি স্থাপনা কিন্তু এই মুহূর্তে একদম বশীভূত হয়েছে এবং এখানে স্থানীয় কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন এদের কারণে কিন্তু এইখানে ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন তারা বেশ ঝুঁকিপূর্ণ এবং আমি আপনাদের সাথে এখানে সংযুক্ত আছি কিন্তু এখানে আসলে যে সেই গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এখানে কিন্তু কথা বলা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই যে ঘটনা সেই ঘটনা আপনাদের জানানোর চেষ্টা করছি। কক্সবাজার থেকে গ্যাস লিকেজ এবং অগ্নিকাণ্ডে আমার কাছে এটি ছিল সর্বশেষ। যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।